লাস্ট দিন আছে, আমরা দুয়াতে যাচ্ছি। আমি আগেবারও গিয়েছিলাম জুম্মা সকালে ফজরের পর দুয়া আছে, তাই জন্য তো পাক সার্কাস কলকাতা থেকে এসেছি। মনে হচ্ছে 2-3 কোটি লোক পার হয়ে যাবে। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানা থেকে আসছি। কোটি কোটি মানুষের মানে জমা সবাই মাঠে আছে আল্লাহর জন্য। আমি আসছি কলকাতার খিদিরপুর। আমি হাওড়া সংক্রাইলতে আসছি। আর জীবনে পাবো কিনা এই বিশ্ব ইজতেমা, আমাদের বাইক চালিয়ে আসছি এবং আমরা যাবো বিশ্ব ইজতেমায়। বিশ্ব ইজতেমার শেষ মোনাজাতে যোগ দিতে লক্ষ লক্ষ মানুষ ইতিমধ্যেই বিশ্ব ইজতেমাগামী হয়েছে। আমি দাঁড়িয়ে রয়েছি ডানকুনি টোল প্লাজার সামনেই। সেখানে একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে, বিশ্ব ইজতেমা সহায়তা কেন্দ্র। এখানে যে সমস্ত বিশ্ব ইজতেমায় যারা যাচ্ছেন তাদের জন্য একটি সহায়তা কেন্দ্র করা হয়েছে, যেখান থেকে চা বিস্কুট সমস্ত কিছু বিনামূল্যে খাওয়ানো হচ্ছে এবং পাশাপাশি নামাজেরও ব্যবস্থা রয়েছে। যে সমস্ত বিশ্ব ইজতেমায় যারা মুসল্লিরা যাবেন তারা এখানে ওয়াক্তিয়া যে নামাজ, যে সময়ের যে নামাজ, সেই নামাজও কিন্তু তারা এখানে জামাতের সাথে আদায় করতে পারবেন। এই ব্যবস্থাই কিন্তু এখানে করা হয়েছে এবং এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, হাজার হাজার মানুষ নয়, লক্ষ লক্ষ মানুষ কিন্তু আজ সকাল থেকে বিশ্ব ইজতেমাগামী হয়েছে। কেননা কালকেই শেষ মোনাজাত, ফজরের নামাজের পরে শেষ মোনাজাত হবে। সেই শেষ মোনাজাতে যোগ দিতে লক্ষ লক্ষ মানুষ এই জাতীয় সড়কের ওপর দিয়েই কিন্তু বিশ্ব ইজতেমামুখী হয়েছে। প্রচুর মানুষ যাচ্ছেন। কালকে শেষ মোনাজাত, প্রথম দিন থেকেই কিন্তু এই বিশ্ব ইজতেমাকে ঘিরে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি মানুষের জনসমাগম হয়েছিল এবং তারপরে মিডিলে একদিন জনসমাগম কিছুটা কমলেও আজ আবার কিন্তু সকাল থেকেই প্রচুর মানুষ কিন্তু এখান দিয়েই যাচ্ছে, বিশ্ব ইজতেমামুখী হচ্ছে। শেষ মোনাজাতে তারা যোগ দেবেন। আজ রাত ভোর কিন্তু সাধারণ মানুষ তারা কিন্তু বিশ্ব ইজতেমায় যাবেন এবং কাল সকালে তাদের যে শেষ মোনাজাত, সেই শেষ মোনাজাতের পরেই কিন্তু তারা বাড়ি ফিরবেন এবং সকাল থেকেই লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন পরিবহন করে, কেউ বাইকে করে, কেউ বাসে করে, কেউ বিভিন্ন রকম গাড়ি করে এবং কেউ প্রাইভেট কারে করে, অর্থাৎ বিভিন্ন রকম পরিবহনের মাধ্যম দিয়ে কিন্তু শেষ যে মোনাজাত, সেই শেষ মোনাজাতে যোগ দিতে কিন্তু বিশ্ব ইজতেমামুখী হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ কিন্তু গাড়ি নিয়ে তারা দাঁড়াচ্ছেন। দাঁড়িয়ে এখানে যে সহায়তা কেন্দ্র রয়েছে সেখানে চা খাচ্ছেন, চা পান করছেন, বিস্কুট খাচ্ছেন এবং কারোর যদি শৌচাগার ব্যবহার করার দরকার হয় সেটাও কিন্তু তারা এখানে ব্যবহার করছেন এবং এখান থেকে সরাসরি ইজতেমার মাঠে কিন্তু তারা পৌঁছে যাচ্ছেন। বুঝতেই পারছেন এই ইজতেমাকে ঘিরে বাংলার মুসলিমদের মধ্যে কতটা আবেগ, কতটা উন্মাদনা কাজ করছে, এই ছবি দেখলেই কিন্তু সেটা বুঝতে পারা যায়। আমরা দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট থানা থেকে আসছি, বাইক চালিয়ে আসছি এবং আমরা যাবো বিশ্ব ইজতেমায়। তো প্রচুর আনন্দ উপভোগ করতে করতে আসছি এবং আমরা নবীর সুন্নত অনুযায়ী তরিকা মেনে চলে আসছি। তো আমরা ইজতেমায় গিয়ে দোয়া মোনাজাত করবো, আখির মোনাজাত করে আমরা ফিরবো বাইক নিয়ে এই পথে। শেষ মোনাজাতে যোগ দেবো ইনশাল্লাহ। দাদা কোথা থেকে আসছেন? মগরাহাট থেকে আসছি, একসাথেই আসছি। ইজতেমায় যাবো। অনুভূতি হেভি অনুভূতি, খুব আনন্দ পাচ্ছি। ঠিক আছে, বিশ্ব ইজতেমা শেষ মোনাজাতে যোগ দিতে হ্যাঁ, যাচ্ছেন, হ্যাঁ, আনন্দটা কেমন? ভালো লাগছে? জানি না আর জীবনে পাবো কিনা এই বিশ্ব ইজতেমা। আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার মানে ভারতবর্ষের মধ্যে 35 বছর আগে হয়েছিল, আর পাবো কি জানি না, মানে হায়াতে থাকবে কিনা। ওই জন্য বাইক নিয়ে কষ্ট ক্লেশ করে আমরা বার হয়ে চলে এসেছি। আবার কবে পাবো তার কোনো ঠিক নেই। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats. বেয়ালা ঠাকুরপুকুর আচ্ছা, কোথায় যাবেন? যাবো বিশ্ব ইজতেমায়। ইজতেমায় কেন লাস্ট দিন বলে নাকি? লাস্ট দিন, কাল আমাদের শেষ মানে মানে মোনাজাত, হ্যাঁ শেষ মোনাজাত, তাই তো? কেমন লাগছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছে। প্রচুর মানুষের জমায়েত হবে তো? হ্যাঁ কোটি কোটি মানুষের মানে জমা। দূর থেকে আসছি আচ্ছা, কোথায় যাবেন? ইজতেমা মাঠে। কখন বেরিয়েছিলেন? ওই সন্ধ্যে 5টা। ইজতেমা মাঠে আছে আল্লাহর জন্য, শেষ মোনাজাতে। কোথায় যাচ্ছেন? আমি তো পাক সার্কাস কলকাতা থেকে এসেছি। কোথায় যাবেন? আমরা এখন যাবো ইজতেমাতে। বিশ্ব ইজতেমা হচ্ছে আমাদের 2026-এ লাস্ট দিন, শেষ দিন। লাস্ট দিন আছে, আমরা দুয়াতে যাচ্ছি। আমি আগেবারও গিয়েছিলাম, জুম্মার নামাজ অ্যাটেন্ড করেছি, তারপরে জুম্মার নামাজ পড়ে আবার এসে গেছিলাম, তারপরে আবার যাচ্ছি দুয়াতে সামিল হবো ইনশাল্লাহ। ঠিক আছে। আমি আসছি কলকাতার খিদিরপুর। আচ্ছা, কখন বেরিয়েছিলেন? আমি বেরোলাম আপনার 7টা অবধি। কোথায় যাবেন কোথায়? আমি যাচ্ছি ইজতেমাতে। হ্যাঁ, আমি ফ্রাইডে দিনও গেছিলাম, ফ্রাইডে প্রথম নামাজ পড়লাম ওইখানে।
আজকেও যাচ্ছি, কালকে সকালে ফজরের পর দোয়া আছে তাই জন্য। হ্যাঁ হ্যাঁ তাই জন্য আচ্ছা, কেমন লাগছে? লাগছে তো অনেক সুন্দর, খুব ভালো লাগছে। প্রচুর মনে হচ্ছে 2-3 কোটি লোক পার হয়ে যাবে, এরকম হচ্ছে মনে হচ্ছে 2-3 কোটি লোক পার হয়ে যাবে। আমি হাওড়া সংক্রাইলতে আসছি, আচ্ছা, কোথায় যাবেন? পুরুলিয়ায় যাবো। ইস্তেমায়? ইস্তেমায় আচ্ছা, কেন? ইস্তেমায় আজ লাস্ট দিন, সেই হিসাবে যাচ্ছি। সোমবারে, কালকে শেষ মোনাজাত। থাকবেন আজ রাতে? সারা থাকবে। কি করবেন গিয়ে? গিয়ে নামাজ পড়বো, আল্লাহর নামে দোয়া চাইবো। কেমন লাগছে এত মানুষের জমায়েত? খুব ভালো, খুব ভালো। আমাদের লাইফে এই প্রথম আমরা পেলাম। ইজতেমাগামী মুসলিমরা তারা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, তারা বিভিন্ন রকম ভাবে যে সহায়তা কেন্দ্র সেখান থেকে কিন্তু চা পান করছেন এবং এখান থেকে সোজা তারা চলে যাবেন ইজতেমার মাঠে। যারা এখানে খিদমত করছেন অর্থাৎ সেবা পরিষেবা দিচ্ছেন তাদের সঙ্গে কথা বলবো। দাদা, কত মানুষের আপনারা এখনো পর্যন্ত করতে পারছেন? আমরা এখানে অনেক মানুষ যাচ্ছে, লক্ষাধিক মানুষ, লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে আমাদের কাছে, যারা দাঁড়াচ্ছে আমরা তাদের খেদমত করছি, যতটা পাচ্ছি করছি, ঠিক আছে, সম্পূর্ণ বিনামূল্যেই তো? সম্পূর্ণ বিনামূল্যে, ঠিক আছে, জন্যই? ইজতেমার জন্য করছি। আমরা নিজেরা, আমাদের সব কমিটির ছেলেরা, বন্ধু বান্ধবরা আছে, সবাই মিলে আমরা নিজেদের মধ্যে সবাই করছি। কি মনে হচ্ছে? প্রচুর তো? এখনো পর্যন্ত প্রায় আমরা 30-35 হাজার মানুষকে পরিষেবা দিয়ে যাই, আলহামদুলিল্লাহ। মানুষ আপনাদের এখানে যাতায়াত করছে? অবশ্যই আজ সকাল থেকে মানুষের চাপ কেমন? প্রচন্ড চাপ। আমি 5টা, 5:30 থেকে এখনো পর্যন্ত কটা বাজে, 8টা বাজে কন্টিনিউ দাঁড়িয়ে আছে, এখনো বসার সুযোগ নেই। মূলত এখানে চা, পানি, বিস্কিট, খেজুর, কেক সবই দেওয়া হচ্ছে। সাথে সাথে এখানে অজু ইস্তেঞ্জার ব্যবস্থা রয়েছে। ওয়াক্ত এসে গেলে নামাজেরও ব্যবস্থা রয়েছে। একটা নামাজ ঘর করা হয়েছে টেম্পোরারি, সেখানে বাকায়দা আজান দিয়ে জামাতের সঙ্গে নামাজও আদায় হচ্ছে। লক্ষ লক্ষ মানুষ এখান দিয়ে আজকে যাচ্ছে, মানে আজকে এত সংখ্যক যাচ্ছে, গত শুক্রবারে যা গিয়েছিল তার থেকে অনেক বেশি পরিমাণ মানুষ যাচ্ছে। কারণ আমাদের পরিষেবা আজকে ফজর থেকে শুরু হয়েছে, এখন বাজে 8টা প্লাস, এখনো পর্যন্ত চলছে। কিন্তু মানুষ যত রাত হচ্ছে মানুষের সমাগম বা যাতায়াত আরো বেশি বাড়ছে, সেটাই আমাদের মনে হচ্ছে। কারণ এখন টোলে যেই পরিমাণের ভিড়, যেই পরিমাণের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বা টোলের আশপাশে, মানে বলে বোঝানো যাবে না গো। মানে সকাল থেকে অনুমানিক কমসে কম কোটি লোক আজকে ইজতেমা গ্রাম ময়দানের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। আপনারা তো প্রত্যক্ষদর্শী, সেক্ষেত্রে কি মনে হতে পারে শেষ মোনাজাতে কত জামায়াত হতে পারে? ওনাদের এত লোক হবে মানে বলে বোঝানো যাবে না গো। পার্শ্ববর্তী এলাকায় যেসব এলাকা আছে ফাঁকা থাকবে বলে মনে হয় না গো। যেহেতু শেষ মোনাজাত কালকে সকালে আছে, শেষ দোয়া, সেই দোয়াকে সামনে রেখেই আজকে এত পরিমাণ মানুষের মানে ইজতেমা ময়দানে যাওয়ার একটা ঢল নেমেছে। সেই হিসেবে আমি দেখছি যে সকাল ফজরের পর থেকে যেই পরিমাণে গাড়ি যাচ্ছে, রাত্রিরে আরো তার থেকে 3 গুণ বেড়ে গেছে। আমার মনে হচ্ছে যে ইজতেমা ময়দানের পার্শ্ববর্তী এলাকায় কোনো ফাঁকা জায়গা থাকবে বলে আমার মনে হয়।